ঘূর্ণিঝড় দানার সরাসরি বাংলাদেশে আঘাত হানার শঙ্কা না থাকলেও জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে। এতে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন পটুয়াখালীর উপকূলের মানুষ। পটুয়াখালীর উপকূলের অন্তত 20টি পয়েন্টে 45 কিলোমিটার উপকূলের রাস্তার বেড়িবাঁধ মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সামান্য জলোচ্ছ্বাসে এসব পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হতে পারে 2 উপজেলার বিস্তীর্ণ জনপদ। পটুয়াখালীর উপকূলীয় এলাকায় রাতভর গুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। বাতাসের চাপ কিছুটা বেড়েছে। নদ নদীর পানির উচ্চতাও কিছুটা বেড়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি আর দমকা হাওয়া বৃদ্ধি পেতে থাকে, তবে সেটি বেশিক্ষণ স্থায়ী না হয়ে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গুমোট পরিবেশ বিরাজ করছে। এদিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে। ঘূর্ণিঝড় দানা পায়রা সমুদ্র বন্দর থেকে 445 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। উপকূলীয় এলাকা দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা করছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। আমরা আতঙ্কের ভিতরে আছি, কোন সময় কি হয়ে যায় বলতে পারি না। এই জায়গায় কোন জায়গায় যাবো, মানে কোন আশ্রয় নেবো এটাও জানি। একটু ভয়াবহতা আছি আমরা নদীর পারে। আমরা খুব পানি মনে উঠলে আমরা খুব কষ্টে আছি। আমাদের বসবাস নদীর কিনারে, আমরা খুব দুর্যোগ অবস্থায় আছি। প্রতি বছরই উপকূলের মানুষের ঘুম কেড়ে নেয় বিভিন্ন নামে আসা ঘূর্ণিঝড়গুলো, যার কারণে উপকূলের মানুষ ঘূর্ণিঝড়ের নাম শুনলে যেমন আতঙ্কে থাকেন, তেমনই থাকেন ক্ষয়ক্ষতির ভয়ে। কুয়াকাটার গঙ্গামতি এলাকার আব্দুল লতিফ নামে ষষ্ঠর্ধ বৃদ্ধ জানান, আমরা অনেক বছর অনেকবার ঘূর্ণিঝড় মোকাবেলা করি। ঘূর্ণিঝড় দানার প্রভাবে আকাশের অবস্থা খারাপ, খুব মেঘলা, মাঝে মাঝে ঝড় উঠছে। কুয়াকাটার গঙ্গামতি এলাকার আব্দুল লতিফ নামে ষষ্ঠর্ধ বৃদ্ধ জানান, আমরা বছরে অনেকবার ঘূর্ণিঝড় মোকাবেলা করে থাকি, তাই এর কথা শুনলে তেমন ভয় পাই না, কিন্তু মালামালের যে ক্ষতি হয় সেটার জন্য আতঙ্কে থাকি। তবে এই ঝড়টি শুনছি ভারত দিয়ে উঠবে, সেটা যদি হয় তাহলেই ভালো, আমাদের দিকে যাতে না আসে। পটুয়াখালী জেলার আবহাওয়া কর্মকর্তা আক্তার জাহান বলেন, প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘন্টায় 110 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় উপকূলীয় অঞ্চলের দানা আজকে আঘাত হানার কথা। এই মর্মে আমরা সকালে 11টায় আমরা প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সেখানে আমরা উপজেলায় বিভিন্ন দপ্তর এবং এনজিও, সিপিপি এবং ফায়ার সার্ভিস, জনস্বাস্থ্য, তারপরে স্বাস্থ্য অধিদপ্তর সবাইকে নিয়ে আমরা টিম গঠন করি। গাছপালা থেকে কোনো ভারী জলোচ্ছ্বাস অথবা কোনো ঘূর্ণিঝড়ে আঘাতপ্রাপ্ত বাড়িঘর বা এমন কোনো জায়গা দুর্ঘটনা ঘটে তাৎক্ষণিক আমাদেরকে জানানোর জন্য অনুরোধ করা যায়। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। নুসরাত জাহান মিম, নিউজ 21, নিউজ ডেস্ক।